এবছর বাটানগর নিউল্যান্ডের দুর্গাপুজোর বাজেট কোটি টাকারও অধিক। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। পূজার 4 দিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান। রথযাত্রায় সাঙ্গ হল খুঁটি পুজো। এদিকে বজবজের চড়িয়ালি গৌরাঙ্গ সেবাশ্রমের রথে প্রতি বছরের মতন এই বছরও থাকছে আগামী 8 দিনের জন্য ভক্তদের দুপুর বেলায় ভোগ প্রদানের ব্যবস্থা। এছাড়াও প্রতি সন্ধ্যায় থাকছে কীর্তন অনুষ্ঠান। রথযাত্রার বিকেলে দড়িতে টান দিতে হাজির পুরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ বজবজ পুরসভার এক ঝাঁক কাউন্সিলর বৃন্দ। অন্যদিকে রথযাত্রার দিকে জমকালো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিল জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের বজবজের শাখা। ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিউটার সচেতনতা গড়ে তুলতে অত্যন্ত যত্নশীল এই সংস্থা। নতুন পদ্ধতিতে শিক্ষা দান করে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজে। দক্ষিণ 24 পরগনা জেলার সেরা শারদ উৎসবের অন্যতম বাটানগর নিউল্যান্ড দুর্গাপূজা কমিটি রথযাত্রার পূর্ণ প্রভাতে খুঁটি পূজার মাধ্যমে তাদের এই বছরের দুর্গাপূজার উৎসবের সূচনা করল। প্রায় 1 কোটি টাকারও বেশি বাজেটের এই পুজোর মণ্ডপ সজ্জা দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দিরের অনুকরণে হবে বলে জানানো হয়েছে। সমস্ত পৌরাণিক রীতি মেনে সনাতনী পুজো পদ্ধতির মাধ্যমে মাতৃ আরাধনার সাথে সাথেই পুজোর প্রতিদিনই মণ্ডপ লাগোয়া মঞ্চে যাত্রাপালা সহ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান পুজো প্রেমীদের মনোরঞ্জন করবে। আমাদের এবছরের পুজো হচ্ছে ৭৮তম বর্ষের পুজো এবং দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম বৃহৎ এবং বিখ্যাত পুজো বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির পুজো। এবছর আমাদের ভাবনা হচ্ছে দিল্লির একটি মন্দির, সেই মন্দিরটা অক্ষয়ধাম মূর্তি মন্দির আছে, সেই মন্দিরের অনুকরণে হবে। বাজেট তো আমাদের বেশ বড় বাজেটেরই হয় এবং ধরে নিতে পারেন বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির পুজো এখন কোটি টাকার পুজো। আমাদের পুজোয় দর্শকদের অসাধারণ সাড়া আমরা পাই, কারণ যেহেতু এটা জেলার অন্যতম বিখ্যাত এবং বৃহৎ পুজো, সুতরাং লক্ষ লক্ষ লোকের সমাবেশ সেখানে কাস্ট ক্রিড সমস্ত কিছু ঊর্ধ্বে রেখে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। তারা পুজো দেখেন, পুজোয় অংশ নেন। পুজোর 4টে দিনে আমাদের তো পুজো যেরকম হয় একদম মাঙ্গলিক অর্থে, সেইভাবে তো পুজো হয়, একদম শাস্ত্র মেনে সুন্দরভাবে পুজো হয়। এছাড়া পুজোকে কেন্দ্র করে প্রসাদ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হয়। তার মধ্যে অন্যতম আকর্ষণ যাত্রাপালা, কালচারাল ফাংশন, এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, এসব কিছুই হয় এই পুজোকে কেন্দ্র করে। প্রতি বছরের মতোই এই বছরও বজবজের গৌরাঙ্গ সেবাশ্রমের রথযাত্রা চড়িয়াল চিলড্রেন্স পার্কে আগামী 8 দিন ধরে অনুষ্ঠিত হবে। বজবজ থানা সংলগ্ন মন্দির থেকে এই রথ বেশ কিছুটা পথ পরিভ্রমণ করে চড়িয়াল চিলড্রেন্স পার্কে পৌঁছায়। এখানেই আগামী 8 দিন ধরে চলবে দ্বীপ্রাহরিক ভোগ বিতরণ অনুষ্ঠান সহ প্রতি সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন নামি দামি কীর্তনিয়ার কীর্তন অনুষ্ঠান। রথযাত্রার দিন বিকেল বেলায় বৃহত্তর বজবজের সবথেকে জমকালো রথ উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ বজবজ পুরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। চিলড্রেন্স পার্কে রথ এসে পৌঁছালে সেখানে সন্ধ্যা আরতির পর নৃত্য শিক্ষণ সংস্থা নৃত্যালয়ের পরিবেশনায় চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি উপস্থিত দর্শকদের দ্বারা প্রশংসিত হয়। রথযাত্রা উৎসব দেশব্যাপী উদযাপিত হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের বিশেষ করে পুরীতে সবথেকে বেশি সমাগম, মানুষের উৎসাহ উদ্দীপনা। ইনি তো প্রেমের দেবতা, ভক্তির দেবতা। আমাদের এখানেও গৌরাঙ্গ সেবাশ্রমের যে ম্যানেজিং কমিটি, তার উদ্যোগে দীর্ঘদিন ব্যাপী এই রথযাত্রা উৎসব পালিত হয় এবং এই রথযাত্রা উৎসব উপলক্ষে রথের পর 9 দিন ব্যাপী চড়িয়াল চিলড্রেন্স পার্কে কীর্তন গান পরিবেশনের অনুষ্ঠান থাকে। আজকে প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবের সূচনা এবং উল্টোরথ পর্যন্ত 9 দিন ব্যাপী চড়িয়াল চিলড্রেন্স পার্কে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদের
আয়োজন, হাজার হাজার মানুষ তাতে অংশগ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন। এবং এই 9 দিনব্যাপী প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের রাজ্যের খ্যাতনামা কীর্তন শিল্পীদের উপস্থিতিতে তাদের কীর্তন পরিবেশন হয়। সেখানেও হাজার হাজার মানুষ গভীর রাত পর্যন্ত সেই কীর্তন শোনেন, ভক্তি রসের গান শোনেন। সুতরাং এই উৎসবকে কেন্দ্র করে এতদ অঞ্চলে সামগ্রিকভাবে বজবজ পৌর এলাকায় মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। এবং বিশেষভাবে যেটা উল্লেখযোগ্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার নিজের, উৎসবটা সবার। এই রথযাত্রা উৎসব দেখলেও তার প্রমাণ আমরা পাই। দল মত জাত পাত ধর্ম নির্বিশেষে সকলে একযোগে এতে অংশগ্রহণ করেন, উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেন। প্রথমে একটা কথা বলি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায়, যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে কাম। তো কৃষ্ণেন্দ্রীয় প্রীতি অর্থাৎ কৃষ্ণের নাম ভজন করতেই আজকে আমরা এখানে গৌরাঙ্গ সেবার সময় প্রতি বছরই সবাই উপস্থিত হন। এবছরও তার বৈরী নয়। তো এবছরও আমরা শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে এবং তার যাত্রাসঙ্গী হতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের বিভিন্ন কাউন্সিলররা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। সবাই মিলে আজকে এই গৌরাঙ্গ সেবার সময় এই রথযাত্রার সঙ্গে আমরা প্রত্যেকেই যাব। এবং যেটা বলছিলেন আমাদের প্রিয় পৌরপ্রধান মহাশয়, যে 1 সপ্তাহ ব্যাপী আমরা এই অনুষ্ঠান আমাদের এখানে চরিয়াল চিলড্রেন্স পার্কের এখানে হয়। শুধু যে এই রথযাত্রার অনুষ্ঠান সারা ভারতবর্ষব্যাপী হয় এটা নয়, সারা পৃথিবীব্যাপী হয়। এই রথযাত্রা অনুষ্ঠানের কথা যদি ধরেন, তাহলে আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সংস্থা, তার মধ্যে ইসকন বলুন, আমাদের রামকৃষ্ণ মিশন বলুন, বিভিন্ন ভারত সেবাশ্রম বলুন, তারা পৃথিবীব্যাপী রথযাত্রা করছে। আজকে আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমার বহু পরিচিত ব্যক্তি বিভিন্ন জায়গায় রয়েছেন, আমেরিকার বিভিন্ন লন্ডন শহরে বহু জায়গায় এই কৃষ্ণের নাম। কারণ এই কৃষ্ণের নাম যত বেশি ছড়াবে, কৃষ্ণ প্রেম যত বেশি ছড়াবে, মানুষে মানুষে হানাহানি তত বেশি বন্ধ হবে, মানুষের মধ্যে ভালোবাসার নিবিড় বন্ধনে প্রত্যেকে আবদ্ধ হবে। তাই আজকে সবাই মিলে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম করে এটাই বলি, সবার মধ্যে একটা নিবিড় প্রেম গড়ে উঠুক, সবার মধ্যে হানাহানি বন্ধ হয়ে ভালোবাসার জিনিস তৈরি হোক, এটাই সবাইকে আমরা বলতে চাই। আজকে রথযাত্রায় সারাদিন এক জমকালো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিল জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের বজবজ শাখা। এই সংস্থার প্রায় 6 শতাধিক ছাত্রছাত্রীরা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সহ আরো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সারাদিন আনন্দে মেতেছিলেন। পশ্চিমবঙ্গ তথা এই জেলাতেও উপরের দিকে থাকা এই কম্পিউটার শিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ আধুনিক শিক্ষা পদ্ধতি দ্বারা শিক্ষাদান করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। হাতে কলমে শিক্ষাদানের বিষয়ে ছাত্রছাত্রীদের আলাদাভাবে যত্ন নেওয়া হয় বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। রথযাত্রা বাঁচলাম, তার কারণ হচ্ছে একটা ভালো দিন, ছুটির দিন। এছাড়া আমাদের সানডে করে ক্লাস থাকে, বাচ্চাদের ক্লাস থাকে। রানিং ডেটে আমাদের কোনো দিন ছুটি থাকে না। অনেক সেন্টার কী করে, রোববার করে ছুটি দেয়, আমাদের সেই ছুটিগুলো থাকে না। রথযাত্রা উপলক্ষে পুরো সেন্টার ছুটি, তো সেই হিসাবে করলাম। আর একটা যেহেতু ইন্ডিয়া জিতেছে, একটা ক্রেজ ছিল সবার মধ্যে যে ক্রিকেট খেলা নিয়ে। এখনকার ছেলেমেয়েরা তো ফোনেতেই বেশি ইনভলভ থাকে, তো সবাইকে একটা জাস্ট খেলার মধ্যে আনার, নতুন করে একটা আনার প্রচেষ্টা করা, যে আমাদের শুধু কম্পিউটার বা শুধু পড়াশোনা নিয়ে থাকলেই হবে না, এছাড়া সাথে খেলাটাকে ইকুয়ালি যদি কেউ খেলে, তাতে করে মস্তিষ্ক, শরীর, ফিজিক্যালি সব দিক থেকে স্ট্রং থাকবে। সেই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে নকআউট, তারপরে একটা কুইজ কন্টেস্ট ছিল, আর এখানে গজলাইক হয়েছে। আমাদের সেন্টারে আমরা করেছিলাম টাইপিং টেস্টের কম্পিটিশন। সেটা শুধুমাত্র সেন্টারের নাম হচ্ছে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশন, NBC আন্ডারে। NBC আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে আমাদের রানাঘাটে। অল ইন্ডিয়া বেসে আমাদের সেন্টার 2200+ সেন্টার। আর সত্যি কথা বলতে কি, আমরা এবারে 6th হয়েছি অল ইন্ডিয়াতে। 2200 সেন্টারের মধ্যে আমরা 6th হয়েছি। স্টেটে আমরা 3rd হয়েছি, ডিস্ট্রিক্টে আমরা 1st হয়েছি। আপনার বাইরে পুরস্কার দেখেছেন অলরেডি। তো সেই জন্যই আমাদের হেড অফিস থেকে একটা পারমিশন নিয়ে যে আমরা যদি খেলা করাই বাচ্চাদের মধ্যে, সবার মধ্যে একটা আনি, সব জায়গায় এনে। সবাই তো আর দেখেনি, সবাই তো মানে বোঝেনি। তো এটাও আমাদের একটা ছিল, এম ছিল, যে সবাইকে যাতে করে দেখে যে আমাদের সেন্টারটা কেমন সেন্টার। আমাদের স্টুডেন্ট এই মুহূর্তে 600+ আছে। জুনিয়র কোর্সের জন্য মানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুল কোর্স হয়। বড়দের জন্য CITA, যেটা নর্মালি CITA জানে, সার্টিফিকেট কোর্স, 1 বছরের ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা আছে মাধ্যমিক লেভেলে। অন্যান্য জায়গায় যেটা থাকে, যেই 3টেই থাকে মূলত। এর বাইরে আমাদের আরও 2টো কোর্স আছে, DFA, মানে যারা অ্যাকাউন্টিং রিলেটেড প্যাকেজে পড়ে, তো তাদের জন্য থাকে DFA, মানে ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এটা মাধ্যমিকের ক্ষেত্রে। এছাড়া তো কলেজের জন্য বিভিন্ন রকম জব ওরিয়েন্টেড কোর্স, যেমন মাল্টিমিডিয়া আছে, ট্যালি, GST, খুব কমন এই 2টো কোর্স।
এছাড়া অফিস ম্যানেজমেন্ট বলে কোর্স আছে, এছাড়া আমাদের গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এই জিনিসগুলো আমাদের আছে। বাচ্চাদের বলতে ওদের সব রকম সফটওয়্যারের কাজই ওদেরকে শেখানো হয় অল্প অল্প করে, কারণ দেখুন বাচ্চাদের একটা বেসিক নলেজ থাকা দরকার কম্পিউটারের ব্যাপারে, তো সেই হিসাবেই ওদেরকে ধাপে ধাপে শেখানো হচ্ছে। ক্লাস 1 থেকেই বাচ্চারা শিখছে আমাদের এখানে 10 পর্যন্ত। তারপরে মাধ্যমিক দেওয়ার পরে বিভিন্ন সার্টিফিকেট কোর্সেস রয়েছে, এছাড়া বড়দের জব ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স রয়েছে। এবং আমাদের এখানে আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেক স্টুডেন্ট যারা রয়েছে তারা যেন প্রত্যেকে একটা করে কম্পিউটারে বসেই ক্লাস করতে পারে, কারণ অনেক সময় আমরা শুনে থাকি যে এক এক জায়গায় যেমন ধরুন একটা কম্পিউটারে 2 জন 3 জন, আমরাও যখন করেছি আগে আমরাও শিখেছি, সেই সময় এইভাবেই শিখেছি। তা আমরা সেই জিনিসগুলো যেহেতু আমরা নিজেরা সেই জায়গা থেকে এসেছি, তো সেই কারণে আমরা চেষ্টা করি যাতে যে স্টুডেন্টরা শিখছে, যে টাইমে শিখছে, তারা যেন প্রত্যেকে একটা করে আলাদাভাবে কম্পিউটার পায়। এছাড়া 2 দিনই প্র্যাকটিক্যালটা দেওয়ার চেষ্টা করা হয় আমাদের, যাতে করে এটা তো একদম হাতে কলমে শেখার জিনিস, তো আমরা চেষ্টা করি মানে 2 দিন করে যে ক্লাস থাকে ওদের, সেগুলো যেন ওরা ভালোভাবে প্র্যাকটিক্যালটা শেখে। থিওরি তো করানো হয়, তার সাথে মানে প্র্যাকটিক্যালটার উপর বেশি জোর দেয়। কি মানে সিলেবাস অনুযায়ী করানো হয়? না, আমাদের সিলেবাস আছে, সেই অনুযায়ী করানো হয়, আমাদের নিজস্ব সিলেবাস আছে। নেপথ্যে ভাসে মৌসুমী আদকের সঙ্গে বাটানগর থেকে ক্যামেরায় শেখ আজাহারের সাথে ডোনা জানা, বজবজ থেকে মৌমি ঘোষ ও চড়িয়াল থেকে সাথী বসুর রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।